সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একজন স্কুল শিক্ষক এবং কম্পিটিটিভ এক্সামের রাইটার হয়ে প্রশিক্ষক হয়ে আপনাদের কাছে আমার আবেদন নিবেদন, যারাই ভাবছেন যে আমি স্কুল শিক্ষক কিন্তু আমি কি করে তাহলে পড়াতে পারি, মাফ করবেন, এখন কিন্তু বিদ্যালয় থেকে সরে এসেছি, যে কোনো সময় বিদ্যালয়ে জয়েন দেবো, রিটায়ারের বয়স এখন আমার আছে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যে অবস্থানের মধ্যে আছেন এবং রাজ্য সরকার যেভাবে এই হতাশগ্রস্ত শিক্ষিত সম্প্রদায়কে চাকরি প্রার্থীদের নিয়ে যেভাবে বঞ্চনার খেলা খেলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকেরও যারা আন্দোলনে গেছিলেন তার ভিতরে একজন আমাকে ফোন করেছিলেন অফিসে, আজকের আপনি দয়া করে আসুন। আবার কিছুদিন আগে কেউ আমাকে করেছিল, প্রায় আমাকে আপনারা ফোন করেন যে আসুন আমাদের আন্দোলনে, আমি নিশ্চিত যাব। কিন্তু একজন শিক্ষক মশাই এবং আমাকে পশ্চিমবঙ্গের সম্মান রেখে বলছি, আম জনতা আমাকে চেনেন, রেসপেক্ট করেন, মিডিয়া রেসপেক্ট করেন, পুলিশ প্রশাসন রেসপেক্ট করেন, আর সেই রেসপেক্ট করেন বলে আমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ছেড়ে চলে এসেছি, আপনারা জানেন, মুখপাত্রর পদ থেকে। সেই জন্যে আমি আপনাদের বললাম পুলিশি পারমিশন নেবেন, না হলে কোর্ট থেকে পারমিশন নেবেন। আমি কামাল হোসেন আপনাদের সামনে আছি। এবং আপনারা ওই যে টুকরো টুকরোভাবে বিভিন্নভাবেই 50-60টা গ্রুপে বিভক্ত হয়ে গেছেন বলে আপনাদের উপরে পুলিশি অত্যাচার বেড়েছে। 2016 SLSTর মামলা কেন অথই জলে? কালকের 316 নম্বরে ছিল, আজকের 316 নম্বর, আবার কালকের 316 নম্বর। কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে আমি দেখিনি মামলা আগিয়ে আসছে না। আপার প্রাইমারি ছেলেমেয়েরা আন্দোলনে নেমেছে বলে হঠাৎ আজকের দিয়ে দিল একটা নোটিশ যে 26 তারিখে 25 তারিখে একটা নতুন প্যানেল দেবে। জানি না সে প্যানেলের মধ্যে কি গোলযোগ, কিন্তু ওই যে আপনাদের বললাম 45 না 65 জনের যে দুর্নীতিভাবে চাকরি পেয়েছে তাদের আগে হঠাৎ তারপরে প্যানেল নিয়ে চিন্তা ভাবনা আছে। অর্থাৎ আপনাদের পরিষ্কার করে বলছি, নাগরিক সমাজ আপনাদের পাশে নেই। তারা শিক্ষিতা নাগরিক সমাজ, তারা আপনাদের পাশে নেই। তারা অন্য সব কিছুর পাশে ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আপনাদের মতো চাকরি প্রার্থী যাদের বয়স চলে যাচ্ছে, যারা হয়রানির শিকার হয়ে আসছেন, যারা সমাজে আর কোনো জায়গা পাচ্ছে না, শান্তিতে বাস করতে পারে, তাদের পাশে কে আছে? লড়ুন।